হ্যালো বন্ধুরা, বিজয় ইনফরমেশনে সবাইকে স্বাগত। আপনারা কি জানেন গাছেরও চোখ আছে? চলুন আজকে জেনে নেওয়া যাক গাছের চোখ সম্পর্কে এবং দেখি গাছের চোখ আমাদের পথ দেখাতে পারে কিনা। কথায় আছে দেওয়ালেরও কান আছে, আর গাছের আছে চোখ? না, গাছ মানুষের মতো দেখতে পায় না ঠিকই, তবে গাছের চোখ অরণ্যের মধ্যে পথ দেখাতে পারে মানুষকে, দিতে পারে আলোর সন্ধান। সম্প্রতি দ্য এক্সপেরিমেন্ট পত্রিকায় প্রকাশিত হাউ টু রিড এ ট্রি ক্রুস অ্যান্ড প্যাটার্ন ফ্রম ব্যাক টু লিভস শীর্ষক এই প্রবন্ধে এমনটাই দাবি করেছেন স্ট্যাটফোর্ডের গবেষক ট্রিস্ট্যান গুলি। কথাটার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় গাছের চোখ। গাছের কাণ্ড থেকে মোটা কোনো ডাল খসে পড়লে সেই জায়গায় তৈরি হয় গোল একটি দাগ। এই দাগগুলোকেই কথ্য ভাষায় বলা হয় ট্রি আই বা আই অব দ্য ট্রি। গহীন অরণ্যে যে কোনো মহিরুহের গায়েই দেখা যায় এ ধরনের দাগ। তবে এখন যদি বলা যায় কোনো মানুষ বা বাহিক্য পরিস্থিতির কারণে ভেঙে পড়েনি এই ডাল, বরং গাছ স্বয়ংক্রিয়ভাবেই ছেটে ফেলেছে তার কাণ্ডগুলো। শুনে খানিকটা অবাক লাগারই কথা, তবে শুধু ট্রিস্টান নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া একাধিক গবেষণা বলছে এমনটাই হয় আদতে। আসলে খাদ্য উৎপাদনের জন্য শাখা প্রশাখা বিস্তার করে গাছ। প্রতিটি পাতা ফুল যাতে আলোর সংস্পর্শে আসতে পারে এই জন্যই ডালপালা বিস্তার করে। তবে ধীরে ধীরে মহিরুহের উচ্চতা বাড়তে থাকলে বেশি উচ্চতাতেও শাখা জন্মায় গাছের, আর তারই ছত্রছায়ায় চলে আসে গাছের নিচের শাখাগুলি। তখন সরাসরি আলোর সংস্পর্শে আসতে পারে না গাছের নিচের শাখাগুলি। সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়তি অপ্রয়োজনীয় ডালগুলোতে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ সংবহন যন্ত্র, শুকিয়ে ওঠে শাখাটি। তারপর একটা নির্দিষ্ট সময় পরে তা খসে পড়ে গাছের মূল কাণ্ড থেকে। সংশ্লিষ্ট ক্ষতস্থান দিয়ে যাতে কোনো ছত্রাক, ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যাথোজেন ঢুকে পড়তে না পারে তার জন্য সেই ক্ষতস্থান গাছ ভরাট করে ফেলে তার রজন দিয়ে। কালক্রমে সেগুলিই দাগ হয়ে রয় গাছের শরীরে। কথ্য ভাষায় এগুলিই পরিচিত গাছের চোখ নামে। গাছের এই চোখ দেখে ঘন অরণ্যে রাস্তা খুঁজে পাওয়াও সম্ভব, এটাই দাবি করেছেন ট্রিস্টান। তবে সেটা কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। বছরখানেক আগের কথা, স্ট্র্যাটফোর্ডের পার্বত্য অরণ্যে ট্রেকিং করতে বেরিয়ে পড়েছিলেন তিনি। সে সময়ই নজরে আসে বিষয়টি। ঘন অরণ্যের মধ্য দিয়ে পাহাড়ে ওঠার সময় প্রায় প্রতিটি গাছের গায়েতেই এ ধরনের চোখের উপস্থিতি তার নজরে পড়ে। তবে তখনও পর্যন্ত বিষয়টা অস্বাভাবিক লাগেনি তার কাছে। তবে পাহাড়ের নির্দিষ্ট উচ্চতায় উঠে বুঝতে পারেন পার্বত্য এই মহিরুহিগুলোর কাণ্ডের কেবলমাত্র দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকেই অবস্থিত। অন্যদিকে গাছের উত্তরমুখী অবস্থানে কোনো চোখ নেই বললেই চলে। তবে কারণ কি এই আশ্চর্য ঘটনার? আরও কয়েক মাইল পথ চলার পর বিষয়টা পরিষ্কার হলো ট্রিস্টানের কাছে। আসলে পর্বতের ঢাল ক্রমশ বাড়তে থাকায় অন্য গাছে ও পাহাড়ের ছত্রছায়ায় চলে আসে গাছের দক্ষিণ দিকের শাখাগুলি, এবং তখন সেগুলি সূর্যের আলো পায় না পর্যাপ্ত পরিমাণে, আর সেই কারণেই ক্রমাগত দক্ষিণমুখী ঢালগুলো খসিয়ে ফেলে গাছ। তবে গাছের এই কাণ্ডগুলো যে সব জায়গায় দক্ষিণ দিক থেকে খসে পড়ে ব্যাপারটা এমন নয়। যেদিকে ছায়া পড়ে সেদিক থেকেই খসে পড়ে, হোক সেটা দক্ষিণ দিক বা পূর্ব দিক বা উত্তর দিক। ট্রিস্টানের কথায় ঘন অরণ্যে পথ হারিয়ে ফেলা মানুষকে আলোর সন্ধান দিতে পারে এই প্রাকৃতিক চিহ্নগুলি। পর্বতের ঢাল কোন দিকে কিংবা পাহাড়ের মধ্যে কোথায় শুষ্ক অঞ্চল রয়েছে তা অনায়াসে চিহ্নিত করা যাবে গাছের এই চোখের মাধ্যমে। অর্থাৎ গাছের চোখ যেদিকে তাকিয়ে আছে সেদিকেই অরণ্য, সেদিকেই শুষ্ক অঞ্চল। পাহাড়ে ট্রেকিং করতে যান অথবা ক্যাম্পিং ভালোবাসেন এমন মানুষের অভাব নেই বাংলাদেশে। এই তালিকায় পড়লে মাঝে মধ্যে গাছের সাহায্যে পথ চিনে যাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। থাকুক না ম্যাপ, কম্পাস কিংবা চেনা রাস্তা, একটু না হয় পরীক্ষামূলকভাবেই গাছের চোখে চোখ রেখেই পথ চললেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আসব খুব শীঘ্রই।